মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে প্রিয় দর্শক, দেশি পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি ভাড়ার তালিকা জানিয়ে দিব। এবং এই নিউ বাণিজ্যালয় থেকে আজকে আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়িক শহীদুল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভাইজান বাজার আজকে বাড়ছে না কমছে ভাইজান? আরে বাজার হাটে তো বাজার বাড়ছে, এনে তো বাড়ে না। মার্কেটে বাড়ে নাই? না না, আচ্ছা বাড়ার আচ্ছা, দরকার কেজি তো 10 টাকা 15 টাকা 2 দিনে। 2 দিন হাটে? তাহলে কি দাম বাড়ে? হাটে? হাটে বলতে কি আমাদের এইখানে, আচ্ছা 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 এখানে বাড়ার দরকার আগে। আচ্ছা। আর এইখানে না বাড়লে তো আর হচ্ছে না। আর আমি যদি বলি পেঁয়াজের আমদানি আছে কেমন হয়েছে? আমদানি আছে মোটামুটি, কমও না বেশিও না। কমও না বেশিও না? না না, আপনার এই নিউ বাণিজ্য আমি পুরো খালি দেখতে পাচ্ছি। হ্যাঁ খালি তো। মানে পুরোই খালি আজকে একবারে, মানে পুরোই খালি। এই যে মাল ছিল আপনার বেশি, আপনার ঘরে খালি হয়ে সরকার গেছে। বসে আছে, আপনার ঘরে সরকার বসে আছে হ্যাঁ, দুইজন, পেঁয়াজ আমদানি কম, তা বাজার কি বাড়বে? মাস পয়লা বাজার তো আশা তো করা যায়, এখন আল্লাহ পাক দেখা যাক কি করে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আজকে তো 1 তারিখ। জি আজকে 1 তারিখ। আজকে 1 তারিখ। এবং এখন যে পেঁয়াজগুলো আসতেছে ভাই, মান নাকি আগে থেকে ভালো মানের আসতেছে পেঁয়াজ? এগুলো নাকি মান ভালো? না আছে এখন, মান খারাপ না, মান ভালো আছে। আচ্ছা, এই যে আগে তো ব্যাপারী। আপনার আসছিল চিকুন মাল, আচ্ছা ওই মালটা হলো কি কাঠি কাঠি মতন ছিল। তারপরে আপনার ওই কেদা মাখা ছিল, মাটি মাখা। আর এখনকার মাল সবই পরিষ্কার, কোনো আচ্ছা, মাটি মাখা কেদা মাখা নাই। এই যে ব্যাপারী ঘুর করতেছে, ব্যাপারীকে তো লস, ব্যাপারীকে তো কি করবে বলো। সেই জন্য হ্যাঁ, ঘুরতেছে। আচ্ছা 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 আচ্ছা। দেখা যাচ্ছে মাল কেনছে কিন্তু কি লিখে লস। মাল হাটে কেনে একদম, এখানে এসে বিক্রি হয় 1.5 টাকা 2 টাকা কম কেজিতে, লস। লসে বিক্রি তাহলে হয়? এইভাবে তো ব্যাপারই টেকে, আচ্ছা, এভাবে তো টেকে না। ঠিক না? না, না, না। আচ্ছা ভাইজান, একটু আরেকটু জানতে চাই, আমদানি অনুযায়ী ন্যায্য দামের বেলা কৃষক কেন পিছিয়ে পিছিয়ে আছে? কৃষক তো ন্যায্য দাম তো ঠিক মতন পাচ্ছে না, দাম বাড়লে তার ন্যায্য দাম পাইবো। এখন তো দাম আপনার কম, হ্যাঁ কম বাজার, এই জন্য তো কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। সবাই তো স্লোগান তুলছে এলসি নাকি বন্ধ হইলো, তা এলসি তো বন্ধ, একবারে বন্ধ। এলসি বন্ধ? এলসি বন্ধ, আচ্ছা আচ্ছা, মানে আর আসবে না? এলসি আর আসবে না। আচ্ছা, আবার যদি সরকার পারমিশন দেয় তাহলে, এর আগে? তবে সরকার আর পারমিশন দেবে না যদি আবার বাজার বাড়ে তাহলে, না বাড়লে দেবে না। যদি আপনার 50 60 টাকা 70 টাকা হয়, তারপর এলসি নিয়ে আসবে না। আচ্ছা 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 আচ্ছা। আর আর আমি যদি বলি এখন যে পেঁয়াজ, এই পেঁয়াজ অনুযায়ী যে কেমন বুঝতেছেন বাজার? আগের থেকে তো একটু আফ করেছে, আপনি নিজেও বলেছেন। এই এই যে আফ করেছে, মানে একটু বাজার বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধিতে কৃষকের কিছু হবে? এই বৃদ্ধিতে না, এই বৃদ্ধিতে কিচ্ছু হবে না। আপনার দাম বাড়তো মিনিমাম 15 টাকা। 15 টাকা? 15 টাকা যদি বাড়ে তাহলে আপনার কৃষক লাভবান হবে। চাষা আর হবে না? যদি এই 1 টাকা 2 টাকা বাড়ে, এতে কৃষকের কিছুই হয় না। মানে 50 টাকা হইতে হবে বাজার? 50 টাকা বাজার হইতে হবে, আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা। আপনার কৃষক যাক আলহামদুলিল্লাহ ভালো মতন চলতে পারে। কি কারণ সামনে আপনার হালি, এই হালি পেঁয়াজের যদি বাজার এরকম কম থাকে, তাহলে তো আপনার কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জি জি, আপনাকে অনেকেই চিনে কৃষক কারণ হতে। হালি পেঁয়াজ 40-50, আমার 4-5 জন কালু ফোন করে বলছে যে ভাই আমাদের বেশি তো এখন 40-50 টাকা দিয়ে আমরা নতুন মাল বেচতে পারি, এটাই আলহামদুলিল্লাহ। আসলে আচ্ছা 40-50 টাকা বেচতে পারলে পরে এটাই আলহামদুলিল্লাহ। এখন আচ্ছা তারপরও কাঁচা মাল বলা যায় না, হয়তো এই দাম নাও থাকতে পারে, এর থেকে কমও হইতে পারে, আবার এর থেকে 5 টাকা 10 টাকা বাড়তেও হইতে পারে। এখন বলা যায় না, আর কাঁচা মাল এইটা বলা যাবে না দাদা ভাই, আচ্ছা 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 আচ্ছা। বুঝছেন? আচ্ছা, একটু একটু জানতে চাই ভাইজান, আপনাদের ব্যবসার সাথে জড়িত আছে, আপনাদের কমিশন এজেন্ট, আপনাদের কোনো সমস্যা নেই। ভোক্তা অধিদপ্তর বলে আপনারা বাজার বাড়ান, আর কৃষক বলে আমরা মিডিয়ারা বাজার বাড়াই। আদৌ কি মিডিয়ার আড়তদার বাজার বাড়ায়? এইটা এইটা যদি কেউ বলে থাকে এটা আপনার ভুল। বাজার বাজার গতি মতন, এই যে দামটা বাড়িয়ে গেছিল, দাম বাড়িয়ে গেল, আপনার কত মাল ইন্ডিয়ার থেকে বন্ধু নিয়ে আসলো, জি বাজার কি কমছে? অটোমেটিক কিন্তু একাই কিন্তু বাজার কমিয়ে গেছে। জি। এই দেশি মালের আমদানি ভরপুর হয়েছে, একাই কিন্তু কমিয়ে গেছে। আচ্ছা আমদানি আচ্ছা প্রথমে কম ছিল, দাম কিন্তু বাড়িয়ে গেছে। আচ্ছা। তারপরে আপনি ইন্ডিয়ার থেকে নিয়ে আসলো, তারপরেও কিন্তু বাজার কম ছিল না। কম ছিল না? না, কিন্তু জরিমানা গুনতেছে কাদের? জরিমানা আমাদের গুনতে হয় যে আমাদের মতো আড়তদার যারা তাদের। তাদের গুনতে কারণ হয়েছে। দেখা যাচ্ছে এটা তো কোনো ইনপুটার, কোনো ব্যাপারী, কোনো কৃষক তো আর আমাদের জরিমানার টাকা দেয় না, না। এটা তো টাকা গোনা লাগে আমাদের। জি, তার মানে আপনাদেরই লস হয়েছে। আমাদেরই তো লস হয়েছে। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। অনেকেই যদি বলে যে আমরা দাম বাড়াই, এটা ভুল। হয়তো সে জানে না, সে ভুল তথ্য। কারণ বাজার বাড়ানোর কমানো আমাদের হাত নেই। যদি বাজার বাড়তি দামে খায়, বাড়তি বিক্রি হবে, কম হলে কম বিক্রি হবে।
মোকামে যদি বাড়ে আমাদের এখানেও বাড়ে, বর্ডার যদি দাম বাড়ে আমাদের এখানেও দাম বাড়ে, তার আমাদের কোনো হাত নাই। হয়তো মোকামে আজকে বাড়েছে 200 টাকা, আমরা এখানে বেশি দামে বেচতে পাই না, ওই মালটা আমারে দেবে না, অন্য অন্য মোকামে দেবে, অন্য মোকামে বাজার ভালো। যেরকম আজকে 2-3 জন বললো যে ভাই অন্য জায়গায় বাজার ভালো, আপনাদের এখানে কম, তারা অন্য জায়গা দেছে। এখন আমার দেখা যাচ্ছে 2 দিন খালি করে বসে থাকতে হবে, আচ্ছা করার তো আচ্ছা। কিছু নাই। মানে কিচ্ছু করার নেই। না না না, আমার এখানে যদি ব্যাপারী পত্তা না হয়, তাহলে ভাই আমার তো এখানে প্রশ্ন রয়ে গেল ভাই, হ্যাঁ, তাহলে আপনার এখানে পড়তা হয় না, দাম বেশি বেশি কিনে ব্যাপারে লাভ লস ব্যাপারে আপনার কমিশন এজেন্ট, জরিমানার টাকা কেন আপনি গুনতে হচ্ছে? বক্তব্য জরিমানা জরিমানার করছে। টাকা এখন তো এইটা তো কোনো ব্যাপারই দেবে না, কোনো কৃষক দেবে না, এবং কোনো ইনপুটার তো দেবে না। এখন এই টাকা যদি আমি কারোর থেকে কাটি, তো সে তো আর আমারে মাল দেবে না, না না না, সে আপনার দেবেন। বুঝছেন? এখন তো এই টাকা তো জরিমানা আমার গোনা লাগে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই জরিমানাটা আসলে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে ভাই? যুক্তি ঠিক আছে তাদেরটা, কিন্তু তারা যে আমাদেরকে জরিমানা করে, এটা কিন্তু আপনার মানে আমার যুক্তি মতন এটা মানে একটা দুঃখজনক। কারণ এটা কমাইতে লাগলে পরে একমাত্র হাটে যাইতে হবে। আচ্ছা এবছরের সরকারি কর্মকর্তা যারা আছে তাদেরকে বলি, যদি আপনার বাজার বাইরে যায়, যদি আপনারা কমাইতে চান, তাহলে আপনাদেরকে হাটে যাইতে হবে আগে। মেন হলো হাটে, হাটে যদি বাজার কমে আমাদের এখানেও কমবে। হাটে না কম না কম না। না, হাটে না কমলে ই হবে না। কারণ এই যে আহ, যারা ভোক্তা অধিকারের লোক আছে তারা আমাদেরকে বলে যে আপনারা রিসিপ্ট নিয়ে আসবেন, কিন্তু আমাদের তো কোনো ব্যাপারে রিসিপ্ট ঠিক মতন দিতে চায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য ওখানে যায় যদি ব্যাপারীদের বলে যে আড়তে কেনে যে আপনার রিসিপ্ট ছাড়া কোনো মাল লোড করবেন না, কি দামে কিনছেন রিসিপ্টটা লাগবেন। রিসিপ্ট যদি রাখে, ওখানে যদি ঠিক করে, তাহলে সব জায়গায় কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে বুঝতে আর পারছি। এই বাজার এইরকম হবে না। এরকম হবে না। না, এরকম হবে না। আজকে এই পেঁয়াজ কত চলছে সর্বোচ্চ? এটা বেচে আপনার 36-37 টাকা। এটা এটা আপনার দাম চাইছে সকালে 40-29, কিন্তু বেচা কিনা হয় নাই, তো 8 টাকা এরকম বেচা হইতে পারে। আচ্ছা এটা আচ্ছা, বেচে আপনার 6 টাকা, 6 টাকা। 36 টাকা। আচ্ছা, আর রসুন কত চলছে ভাই? রসুন বেচছে 50-48, 50 48। 48 টাকা রসুন কেজি দরে বেচা বিক্রি রয়েছে বর্তমান মার্কেটে। এই রসুনের দাম কি বাড়বে? রসুনের দাম একটু বাড়তির দিকে, কিন্তু নতুন রসুন তো উঠে গেছে। নতুন রসুন কত চলছে? নতুন রসুন আমার কাছে নাই, নতুন রসুন সঠিক বলতে পারবো না কত। আচ্ছা, বাজারে আলু কত টাকা দাম বিক্রি চলছে ভাই? আলু কত মনে হয় তো 10 টাকা। 10 কত টাকা। রে? 11-12, নিচে 10, উপরে 11-12-13। উপরে 11-12 এ থেকে কৃষকের কিছু হয়? এ কিছুই হয় না, কি হয়? কিছুই হয় না। এই দামে আলু বেচে কি হয়? এই আলুটাই খুচরো বাজারে গেলে 20 টাকা 25 টাকা কেজি। তাহলে দেখেন, কৃষক পয়সা পাচ্ছে না, কিন্তু যারা ভোক্তা কিনে খাচ্ছে তারা কিন্তু ডবল দামে কিনতেছে। জি। আচ্ছা, অথচ এই একই আলু একটা হোটেলে গেলে প্রায় 1 কেজি আলু বিক্রি হবে 250 টাকার উপরে। একটা হোটেলে বিভিন্ন প্রসেসিং করে তারা বিক্রি করে, কিন্তু কৃষকের হাতে দাম নাই। না, মানে মানে মূল গোড়া দাম নাই, আগায় দাম, যেখানে আগা লড়াছড়া করে। এটাই তো হয়েছে। আচ্ছা এখানে যারা কৃষক, যারা ব্যাপারী নিয়ে আসে, তারা পয়সা পায় না, কিন্তু খুচরো বাজারে গেলে পরে দাম বেশি, ভোক্তা বেশি দামে কেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে শহীদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।